আর বান্দা হচ্ছে আল্লাহর। সব সময় আল্লাহ হচ্ছেন তাদের স্রষ্টা, বান্দা হচ্ছেন তার সৃষ্টি। এই সৃষ্টিকে একটা সুযোগ দিয়েছেন যে ভুল ত্রুটি হয়ে গেলে তারা রবের দরবারে প্রার্থনা করবে, রবের দরবারে তারা আবেদন করবে, হে রব, হে মালিক, তুমি আমায় ক্ষমা করো। তো বান্দাদের সুযোগ দিয়েছেন, মানুষ ভুল করবে, আবার ক্ষমা চাইবে। আল্লাহ তাতে কতটা সন্তুষ্ট হন? আল্লাহ পাক যেমন নিজের বান্দাদের সুযোগ দিলেন যে বান্দারে তোর ভুল ত্রুটিকে তুই সমাধান করবিস, ক্ষমা করিয়ে নিবি, দিয়ে তুই নিজের মনে মনে একটা আনন্দ ভোগ করবি। আর শেষ জীবনে গিয়ে আল্লাহর কাছে সেই ক্ষমাটা পাওয়ার যে রাস্তায় চলতে ফিরতে যে আল্লাহ পাক তোকে ক্ষমা করেছিল, তো ক্ষমা পাওয়ার পরে যে বান্দা কত খুশি। তো তার চাইতে রব আমাদের মালিক, তিনি বান্দাদের ক্ষমা করে তিনি এত খুশি হন যে তার বলার ইয়ত্তা নেই। একটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক ইন্নাল্লাহ আফরাহ, আল্লাহ পাক বেশি আনন্দিত হন, বেশি খুশি হন কার? বান্দার তওবাতে। বান্দা যখন ভুল করে, আবার বান্দা যখন আল্লাহর দরবারে যখন প্রার্থনা করে, তো আল্লাহ খুশি হন। কতটা খুশি তার একটা উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সেটি হচ্ছে যে বান্দা এত ভুল তো করার পরে রবের কাছে যখন ক্ষমা প্রার্থনা করলেন, তো রব মালিক তিনি ক্ষমা করলেন। ক্ষমা করে কতটা খুশি! তো নবীজি বলছেন যেমন একটা মানুষ একটা সওয়ারি নিয়ে চলে গেছে দূর রাস্তাতে, একেবারে খোলা ময়দানে, অনেক দূরে চলে গেছে, আর সওয়ারিটাকে রেখে কোনো কাজে আছে, সেই মাঠে ময়দানে আছে, যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, কিছু নেই, সওয়ারি ছাড়া চলা যাবে না, কোনো মানুষজন নেই, কিছু নেই। আর হঠাৎ করে তার সওয়ারি হারিয়ে যায়, তার চোখের সামনে থেকে তার সওয়ারিটা, ঘোড়াটা কোনো দিকে চলে যায়। সেই ঘোড়ার পিঠে ছিল সেই বান্দা খাবার, তার পান করার পানি ইত্যাদি সব নিয়ে তার সওয়ারি চলে গেছে। সওয়ারি চলে যাওয়ায় বান্দা চারো মনে খোঁজ করছে, খোঁজ করতে করতে কোনো রাস্তা পেল না, নজরেও আসে না যে আমার সওয়ারিটা কোথায়। এক রকমের বান্দা নিরাশ হয়ে গেছে যে আর সওয়ারি পেলাম না, এবং আমার যাওয়ারও কোনো রাস্তা নেই, কি করে যাব, যেতেও পারবো না, কি করি রে মন। একটা গাছের তলায় নিরাশ হয়ে শুয়ে পড়েছে যে আল্লাহ আমার আর কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, আল্লাহ তুমি আমাকে পথ দাও। তো এখানে অবস্থায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছে তার সওয়ারি হঠাৎ তার সামনে। তো সেই বান্দা হঠাৎ করে জেগে দেখছে, চোখ খুলে আমার সামনে আমার সওয়ারি হাজির। আমার সওয়ারি কোথায় হারিয়ে গেছিল, এত খুঁজলাম, আর খোঁজার পরে আমি নিরাশ হয়ে বসে আছি, আর আমার সওয়ারি এখন খোঁজ করে পেলাম না। এখন আবার হঠাৎ চলে এসেছে, তার লাগামটা ধরে সে নিজের রওনা দিল। আপনারাই বলুন, এই বান্দা, আল্লাহর এই বান্দা কতটা খুশি হবে? যত খুশি বলছেন আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হন কার কাছে? নিজের বান্দার ক্ষমা করে, বান্দা যখন তার কাছে তওবা করে, বান্দা যখন ভুল করে আবার আসে, তো বান্দা ভুল না করলে সংশোধনে যায় না, এবং একটা কোনো বিপদে না পড়লে বান্দা আল্লাহকে স্মরণ করে না। আল্লাহুস সামাদ। তো আর একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। হাদিস নম্বর 2749। এই হাদিসে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, বান্দা বান্দাদের কাছে আল্লাহ নিজের স্রষ্টা মালিক কি চান পরিষ্কার বোঝা যাবে। যাই হোক, আসুন আজকের জলসা হচ্ছে আপনার হেফজুল কোরআন খুলেছেন ভাই মাস্টার আব্দুল মজিদ সাহেবেরা, তার অন্যান্য গ্রামের
সকলে মিলে বেশ একটা জামিয়াত গঠন করে, একটা সংগঠন করে, কমিটি গঠন করে, সে কমিটি মিলে এই হিফজুল কোরআন খুলেছেন। সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পরে, আলহামদুলিল্লাহ বলার পরে, আমি এই ভাইদের অশেষ ধন্যবাদ জানাই যে একটা বড় কাজে হাত লাগিয়েছেন, চেষ্টা করেছেন। দেখুন, আপনাকে আনন্দিত হওয়া উচিত এই জন্যে যে পৃথিবীতে যত শিক্ষা আছে সব চাইতে বড় শিক্ষা, এর উপর আর কোনো শিক্ষাই নেই। যে শিক্ষাটা হচ্ছে আল কোরআনের শিক্ষা। আল্লাহু সামাদ। আল কোরআন বুঝে বুঝে যারা পড়ে, সেই কোরআনে সবকিছু প্রথম আগের লোকের পরের লোকদের সকলের বর্ণনা আছে। এই জন্য বুঝে পড়তে বলেছেন। ভাইজান আমার, আপনার ঘরে যখন একজন হাফেজ কোরআন, একজন কোরআনের ছাত্র আপনার গ্রামে যখন চলবে, এরা হচ্ছে কোরআনের শিক্ষার্থী, তো এই শিক্ষার ওপরে সারা পৃথিবীতে আর কোন শিক্ষা আছে এটা কেউ দেখাতে পারবে না। সবচাইতে বড় শিক্ষা, কিন্তু আমাদের কাছে তা গুরুত্বহীন হয়ে আছে। আমার একটা হ্যান্ডিক্যাপ বেটি আছে, 50 টাকা। আচ্ছা, হ্যান্ডিক্যাপ বেটি ভাইয়ের 50 টাকা দান করেছে। আল্লাহ তাকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, কবুল করো, আমিন। তো এই শিক্ষা আমাদের কাছে আর গুরুত্ব নেই কেন? আমরা এর আদৌ এর কোনো ভাবমূর্তি আমরা বুঝিনি, এর জানিনি। হযরতে ইমামে শাফি রাহিমাহুল্লাহ, তিনি একজন আমাদের সুযোগ্য ইমাম, তিনি এত বড় মাপের ইমাম। তিনি ক্লিয়ার বলেছেন, হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তালাবুল ইলম আফদালু মিন সালাতিন নাফিলা। নফল নামাজ আমরা পড়ি, সুন্নাত পড়ি, সুন্নাত নামাজের যে এত মর্যাদা, এত দাম, এত মূল্য, যে সুন্নাত নামাজ তারপরে নফল নামাজ পড়ে পড়ে অমিনাল লাইল, আল্লাহ পাক বলেছেন আল কোরআনে, নিজের নবীকে বলছেন অমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন, নবী আমার, রাতের একটা অংশকে তুমি বাছাই করে নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার নিজের আত্মার সাথে তুমি লড়াই করো, মোকাবেলা করো, সংঘর্ষ করো ইবাদতের জন্য। এই ইবাদতের দাম রব্বুল আলামিন বললেন, বান্দা আমার, নবী আমার, এটা হবে তোমার নফল ইবাদত। এই নফল ইবাদত বান্দেগি করে করে আশা রাব্বুকা, আশা করা যায় অবশ্যই রব্বুল আলামিন তোমাকে দান করবেন। আশা রাব্বুকা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা। যে আশরাফুল ভাই, হাজি ভাই আশরাফুল ভাই সিসাতলা থেকে এসে বড্ড কষ্ট করে, আর প্রায় বড় বড় জালসায় যায়, দানও করে ভাই, আমার দানশীল। তো এই এটা মসজিদের নয়, এটা মাদ্রাসার জালসা, একটু মেহরবানি করে জি, আর একটু 200 টাকা দেন, এটা নিয়ে নেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। একে চিনেন আপনারা? একজন আমাদের সিসাতলা নিবাসী আশরাফ ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বাড়ি এসছে না? বাহ বাহ, শুকরিয়া। জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিহি। আমিন, শুকরিয়া। আচ্ছা, জাযাকাল্লাহ। তো আল্লাহ পাক বললেন, এই নফলের মাধ্যমে কিয়ামতের দিন, মহাসংকটের দিন রব্বুল আলামিন তোমাকে দান করবেন কি? মাকামে মাহমুদ। আচ্ছা, খাড়াগ্রামের অবৈদুরের মাথা এক ব্যাগ সিমেন্ট দান করেছেন ভাই, মাসলা মুসা লিখে রাখুন, তো আল্লাহ কবুল করুন। তো কি বললেন? এই যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক যেটা তার পরিণাম, তার যে পরিবর্তে আল্লাহ পাক দিলেন কত? রব্বুল আলামিন বললেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তোমার রব, তোমার মালিক কিয়ামতের দিন তোমাকে কোনটা দান করবেন? মাকামে মাহমুদ, প্রশংসনীয় মাকাম, প্রশংসনীয় স্থান তোমাকে দান করবেন। সেই মাকামে গিয়ে নবী আমার পুরো উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, আমাদের জন্য সুপারিশ করবেন। একটা নফল ইবাদত, কিন্তু তার দাম রব্বুল আলামিনের কাছে কত?
সেই দাম অনুযায়ী হযরতে ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বললেন, শুনো শুনো, এই নফল ইবাদতের এত দাম, এত মান, এত মর্যাদা, কিন্তু জেনে নাও দ্বীনি শিক্ষা যারা শিক্ষার্থী হবে, দ্বীনি শিক্ষা যারা অর্জন করবে, তাদের এই শিক্ষা অর্জন করাটা আফজাল মিন সালাতেন নাফিলা, নফল ইবাদতের চাইতে এটা বেশি মূল্যবান। জি, তিনি বলেছেন, তাহলে কি বোঝা গেল? নফল ইবাদতের চাইতে ইলমে, শিক্ষাতে, কোরআনের শিক্ষাতে ব্যস্ত থাকা বেশি মূল্যবান। আপনাকে নিজের চোখের দেখা ছোট্ট কথা শোনাই। আমরা ইউপিতে পড়েছি, যে দেওবন্দে লেখাপড়া করেছি, তো সেই এলাকায় ছোট মাদ্রাসাগুলোতে ঘুরতে গিয়ে দেখেছি, বন্ধু বান্ধবেরা আছে, এলাকার ছেলেরা পড়াশোনা করে হেফজুল কোরআন, সেখানে দেখেছি ছেলেরা নামাজ পড়ার পরে নফল নামাজ, সুন্নাত নামাজে দাঁড়িয়ে গিয়ে একটু পড়তে বসবে, তাদের রুটিন আছে যে নামাজ পড়ার পরে পরেই তারা পড়তে বসবে, আল কোরআন নিয়ে বসে যাবে। কিন্তু বসতে গিয়ে শিক্ষকরা মোটা মোটা লাঠি নিয়ে 2 হাতটা বাড়ি তাদের যে দেয়, আলহামদুলিল্লাহ, তো এমন তাদের পিটাই, মানে নামাজ পড়তে দেবে না। আল্লাহ কি বলছে? তোমাকে নামাজ অত পড়তে হবে না, তোমার যেটা মেন দায়িত্ব সেটা তুমি পালন করো। আমরা সেই দিন ভেবেছিলাম, ই কি অবাকাণ্ড, ছেলেরা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে দেওয়া হয় না, তাদের পিটনি দেওয়া হয়, তাদের মারা হয়। এই জন্য মারা হয়েছে। তুমি যতক্ষণ নফল ইবাদতে তুমি ব্যস্ত থাকবে, অতক্ষণ তোমার একটা আয়াত মুখস্থ হবে। নফল ইবাদতে, নফল নামাজে যত নেকি হবে, তার চাইতে তোমার কোরআন শিক্ষাতে বেশি নেকি হবে। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের আল কোরআনের শিক্ষা লাভ করাটা, এক একটা অক্ষর, একটা আলেফ বলাতে 10 নেকি আপনি পাবেন। এরকমের কোন বই, কোন সাবজেক্ট নেই যে যার একটা শব্দ উচ্চারণ করতে গেলে 10 নেকি পাওয়া যায়, এটা পাওয়া যায় না। যে এত দাম, শুধু তাই নয়, আরো অন্যান্যরা, মুহাদ্দিসিনেরা অনেক কথা বলেছেন। তো যাক, আমি সেদিকে যাচ্ছি না। ইমাম শাফি আর এক জায়গায় বলেছেন, লাইসাল ইলমু মা হাফেজা, জি আল ইলমু মা নাফা। দেখবেন আপনার এলাকাতে, আমার এলাকাতে আছে অনেকগুলো মৌলবি বলা হয়, আলেম বলা হয়, ইলম জ্ঞান অর্জন করেছে, কিন্তু বলেছেন তিনি ওটাকে আলেম বলা যায় না, ওটা ইলমের দাম নেই। ইলমের মানে এটা নয়, শিক্ষার মানে এটা নয় যে শিক্ষাটাকে শুধু মুখস্থ করে নিলাম, আমি শিক্ষার্থী হয়ে গেলাম, আমি শিক্ষক হয়ে গেলাম। তিনি বলেছেন আল ইলমু মা নাফা, ইলম অর্জন করার পরে, জ্ঞান অর্জন করার পরে, শিক্ষা অর্জন করার পরে আপনাকে দেশের মানুষের উপকার করতে হবে। আপনার ইলমের দ্বারাতে, আপনার শিক্ষার দ্বারাতে যেন দেশের উপকার হয়, দেশের মানুষ যেন উপকৃত হয়। জি, তাহলে আজ পূর্ব তালসুর গ্রামে মানুষের সংখ্যা কত? অনেকটি। কটা বুথ আছে মাস্টার? বুথ কটা আছে? একটাই বুথ। মোটামুটি সংখ্যা, ভোটার সংখ্যা 750, 750-800 ভোটার সংখ্যা। এদের একদিকে রেখে দেন, একজন আলেম, সবাই আছে, আলেম কেউ নয়। আপনি এবার বলুন, আপনাকে ধার করতে যেতে হবে, বাঘা যেতে হবে, খাড়াগ্রাম যেতে হবে, সোনাকুল যেতে হবে, মিটনা যেতে হবে, এই 750 মানুষের দ্বারাতে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ইমামতি করা সম্ভব হবে না। এদের দ্বারাতে এরা অন্যান্য কাজ, দুনিয়ার সমস্ত কাজ করে ফেলবে। কিন্তু বন্ধুরে আমার, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার সামনে রাখবে, আপনার ইমামতি করে দিবে। ইমাম হওয়ার জন্য
একজন যোগ্য ব্যক্তির যা প্রয়োজন আছে, যতটা তার গুণের দরকার, যতটা তার শর্ত আছে, ওই শর্ত এদের মধ্যে পাওয়া যায় না। অতএব এদের মাল ধন সম্পদ যতই কিছু থাকুক না কেন, থাকতে পারে, কিন্তু দ্বীনি শিক্ষা নেই, কোরআনের তারা হাফেজ নয়, কোরআনের তারা কারি নয়। ইয়া উম্মুল কওমা, নবী বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাউহুম কিতাবিল্লাহ। কওমের ইমামতি করবে, সমাজের ইমামতি করবে, সমাজের মালিকানা করবে যারা কোরআনের বিশেষজ্ঞ হবে, যারা হাদিসের বিশেষজ্ঞ হবে, যারা কারিয়ে কোরআন হবে। সেই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান আপনার গ্রামে খোলা হয়েছে। আপনাকে বলার উদ্দেশ্য যে আপনি বিশেষভাবে আপনি একটা বিশেষ ভূমিকা পালন করবেন, এবং এটার পিছনে কোনো রাজনীতি না করে, কোনো রকমের হিংসা বিদ্রুপ না করে এটার পিছনে মেহনত করবেন। এখান থেকে পেয়ে যাবেন একটা মানুষের অধিকার কি, একটা পরশের অধিকার কি, একটা জমির পাশে অধিকার কি, হুকুকুল ইবাদ কাকে বলা হয়, হুকুকুল ইবাদের মানদণ্ড কত, হুকুকুল্লাহর ইবাদত কত, আল্লাহর হক, আল্লাহর হককে কোনো ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আমি আয়াত পরিবেশন করেছি আপনার সামনে, জি ইনশাআল্লাহ সেই সূরা, সে আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 16-17 এই আয়াত নম্বরে যাব আপনার কাছে। কিন্তু এই জায়গাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গুণ দিয়েছেন, যে মান দিয়েছেন, এখান থেকে কি পাবেন? হে বন্ধু আমার, আপনার ভাইয়ের যদি আপনি অধিকার নষ্ট করে নেন, করার পরে তওবা করলেন, এই তওবা আপনার কার্যকারী হবে না, এই ক্ষমা আপনার কার্যকারী হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইয়ে রাব্বুল আলামিন, আল্লাহ অনেকের অধিকার আমি নষ্ট করেছি, রাব্বুল আলামিন তওবা করে নিলাম, আল্লাহ ওই দিকে আর জীবনে যাব না, কারোর অধিকার মেরে খাবো না, আল্লাহ গো কারোর হক নষ্ট করব না, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজ থেকে আমি তওবা করে নিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন কিয়ামতের দিন গিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, যে আপনার যেই কার সেই ধরাই আছে কোনটা, আপনি তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, বারবার ক্ষমা চেয়েছেন, কিন্তু সেটা ক্ষমা হয়নি। কেন হয়নি? বন্ধুরে আমার, এটা হলো এ হুকুকুল ইবাদ, যার নষ্ট করেছেন, যার প্রতি অন্যায় করেছেন, তিনি যতক্ষণ ক্ষমা করবেন না, যতক্ষণ ক্ষমা না করবেন, ততক্ষণ আপনার ক্ষমা হবে না। বহু ভুল করেছেন, বহু অন্যায় করেছেন, গুনাহ করেছেন, গাড়ি গুনাহ করেছেন, তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলছেন, যা বান্দা তুই এত যখন কানাকাটা করলি, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুই যদি কোনো বান্দার অধিকার নষ্ট করে আসে থাকিস, সেটার ক্ষমা আমার কাছে চাইবি, আমার এটা হবে না। ভাইজান, তাহলে বুঝতে পারবেন কোনখান থেকে, আল কোরআন, আল হাদিস, আল কোরআন আপনাকে রিসার্চ করতে হবে, আল কোরআনের আয়াত আপনাকে ফলো করতে হবে। আল কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষের গাইডলাইন হিসাবে, একের মধ্যে সবকিছু আছে, একে যখন আপনি ফলো করবেন, আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। এর এক একটা আয়াত, এক একটা শব্দ, দিন রাত সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, এক কোরআন খতম নেকি। যে একবার 10 বার পাঠ করবেন সূরা ইখলাসকে, আপনার রব্বুল আলামিন একখানা ঘর শীষমহল তৈরি করে দিবেন, কোথায়? জান্নাতে। সেই দিন বলবেন, আল্লাহুস সামাদ, আমি কত ধন্য। এ বন্ধু আমার, আল কোরআন তেলাওয়াত হচ্ছে, তার পাশে গিয়ে আপনি বসেছেন, শুনতে আছেন, রব্বুল আলামিন এমন করে দিবেন, তাদের যখন ক্ষমা করবেন, ওই মজলিসে আপনি আছেন, আপনাকেও ক্ষমা করে দিবেন। ওই মজলিসে থাকার কারণে লা ইয়াসকা জালিসুহুম, সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, দেখো দেখো, আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমার, একে ক্ষমা করে দিলাম, যদিও সে এর মধ্যে নয়, পড়ে না, কিন্তু মজলিসে বসে গেছে, মজলিসে বসার কারণে, মজলিসের ফজিলতের কারণে তাকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে কত বড় আপনি সৌভাগ্যবান। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইছেন, আনন্দিত কোনখানে হয়? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চান,
আল্লাহ বেশি খুশি হন। কেন? যখন তার কাছে আবেদন, তিনি যে মালিক, বান্দা জানে না, আল্লাহ পাক বলছেন বান্দা আমার জানে যে আন্নাল্লাহু রাব্বা, তার একজন রব আছে, তার একজন মালিক আছে। এটার উদ্ধার কোনখানে হবে? আমি রবের কাছে যাব, রবের কাছে যাওয়া ছাড়া আমার আর গুনাহ মাফ হবে না, আমার উদ্ধার হওয়া সম্ভব হবে না। সে রবকে খোঁজ করবে। এই জন্য রব্বুল আলামিন বেশি আনন্দিত হন। আল্লাহ পাক বান্দাকে বলছেন বান্দা আমার, তুমি ভুল করেছো, তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে স্বীকারোক্তি দাও, তুমি আমার কাছে ক্ষমা চাও। যে আল্লাহর নবী বলছেন যে দেখো, আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো। দেখুন প্রথমখানে শুনতে কিন্তু হাদিসটা একটু আলাদা লাগবে। যে যে কি বলছেন? আল্লাহ নবী বললেন যে দেখো, কসম ওই জাতের, ওই রবের, ওই স্রষ্টার কসম খেয়ে বলছি, যিনার হাতে আমার জীবন আছে, যিনি আমার জীবনের মালিক, যিনি আমার মরণের মালিক, তার কসম খেয়ে আমি বলছি, লাউলাম তুযনিবু, তোমরা যদি গুনাহ যদি না করো, তোমরা যদি ভুল না করো, ভুল পথে তোমরা যদি না যাও, তাহলে রব্বুল আলামিন লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে রব্বুল আলামিন তোমাদের দুনিয়া থেকে উঠিয়ে দিবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ওয়ালা জাআ বিকওমিন ইযনিবুন, রব্বুল আলামিন দুনিয়াকে আবাদ রাখবেন, দুনিয়াকে চালু রাখবেন। রব্বুল আলামিন যখনই আমাদের আপনাদের যখন শেষ করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দুনিয়াটার ফাঁকা থাকবে না, দুনিয়া ফাঁকা থাকবে না, খালি থাকবে না। আল্লাহ পাক করবেন কে ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন, এমন একটা কওমকে নিয়ে আসবেন, এমন একটা সমাজকে নিয়ে আসবেন, রব্বুল আলামিন ওই সমাজের লোকেরা করবে কি ইযনিবুন, তারা গুনাহ করবে, তারা ভুল করবে, চলতে ফিরতে তারা ভুল করে দিবে, গুনাহ করে বসবে। আর গুনাহ করার পর আল্লাহর যেটা উদ্দেশ্য সেটা এইবারে সফল হতে আছে। ফায়াস্তাগফিরুন আল্লাহ, কি বললাম? মানুষ না ঠেকলে স্মরণ করে না, ঠেকেছে তখনই না প্রধানের কাছে যাবে, ভুল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, তখন না থানাতে যাবে, ব্লকে যাবে, পঞ্চায়েতে যাবে। এবারে বান্দা ভুল করেছে, ভুল করার পর ক্ষমা কি চাইবে? কার কাছে নেবে? বলছে যে তখন ফায়াস্তাগফিরুন আল্লাহ, সবাই বলবে হে আল্লাহ, এতগুলো লোক থেকে রব্বুল আলামিন আমি বুঝতে পারি না, হে আল্লাহ আমার দ্বারা তো এটা ভুল হয়ে গেল, পরওয়ারদিগারে আলম এমন কথা বলতে হতো না, কিন্তু কথা ভুল বলে দিলাম। রব্বুল আলামিন নামাজ এইভাবে পড়তে হতো, নামাজটা আমি সেইভাবে পড়িনি, পরওয়ারদিগার এইভাবে আমাকে চলতে হতো, সেখানে চলিনি। রব্বুল আলামিন অন্যায় করে দিলাম, আল্লাহ অন্যায়ের আমার সংশোধন কেমন করে হবে? আল্লাহ কি করে আমি ক্ষমা পাবো? মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কার হয়? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে আল্লাহ ভীরুতা আছে, যার মধ্যে রব্বুল আলামিন কে বলে ভয় ভীতি আছে। তিনি এইবারে ভুল হয়ে গেছে, তখনই তিনি বুঝতে পেরেছেন আল্লাহ একজন ফকিরকে একটা ভুল কথা বলে দিলাম, রব্বুল আলামিন সমাজের মধ্যে একটা কথা বলে দিয়েছি। হে আল্লাহ রব্বুল আলামিন আজান দেওয়ার দায়িত্ব আমার ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল। আল্লাহ রে, তুমি আমাকে ভুল করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাকে অমুককে সাথে নিয়ে খাবার দরকার ছিল, কিন্তু রব্বুল আলামিন অমুককে সঙ্গে নিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে ভুল হয়ে গেছে, আল্লাহ আমার মনের মাঝে রব্বুল আলামিন আল্লাহ বিচলিত ভাব দেখা দিয়ে দিয়েছে। ৩,৭১০ টাকা মা বোনদের পক্ষ থেকে, আর মাসুদের মা একখানা কোরআন মাজিদ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। তো ভুল হয়ে গেছে, তখন কি করবে? বান্দা ক্ষমা চাইবে। আল্লাহ বলছেন বান্দা তুই ভুল না করলে তো ক্ষমা চাইতি না, এবারে ক্ষমা চেয়েছিস। আল্লাহর নবী বললেন
ফায়াগফির লাহুম, রব্বুল আলামিন তাদের তখন ক্ষমা করে দেন। তাহলে হাদিস দ্বারা যেটা বোঝা গেল, সেটাকে আমরা এটা ভাববো কি যে আল্লাহকে তাহলে গুনাহ করতে বলছেন? জি না, আল্লাহর উদ্দেশ্য ভুল না করলে, কুল্লু বানি আদমা খাতাউন, আদমের প্রত্যেকটা সন্তান ভুল করবে। তো ভুল করবে, আল্লাহর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ভুল করলেই আমার কাছে ক্ষমা চাইবে। আজে যে ইনকেসারি করবে, কাকতি মিনতি করবে, জড়ো সড়ো হয়ে যাবে, যখন জড়ো সড়ো হয়ে যখন ভিক্ষা চাইবে, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা প্রত্যেক নামাজের শেষের বেলায় সালাম ফেরার আগে আমরা দোয়া পাঠ করি। কোনটা? দুরূদ পড়লাম, আত্তাহিয়াত পড়লাম, শেষখানে একটা দোয়া, আরো দোয়া আছে, কিন্তু এই দোয়াটা বেশি বেশি করে আমরা পাঠ করি। এই দোয়াটা খুব কার্যকারী দোয়া। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ইয়ে রাব্বুল আলামিন, আল্লাহ, জমিতে গিয়েছিলাম, আসতে যেতে ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন, ফজরের নামাজের পরে জোহরের পর্যন্ত একটা লম্বা টাইম, আল্লাহ রে, অনেক জায়গাতে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি স্বীকারোক্তি দিলাম। ইয়ে রব্বুল আলামিন, জোহরের নামাজে এসে 3 বার সালাম ফিরলাম, 3 বার সালামের আগের দোয়াটা আমি পাঠ করি, রব্বানা, ইয়া আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ, আমি আপনার প্রতি জুলুম করেছি। কতটা জুলুম করেছি? যুলমান কাসীরা, অনেকগুলো জুলুম করে ফেলেছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, আল্লাহ আমি জানি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহর গো, ক্ষমা করার আর পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, কেউ আমার ক্ষমা করতে পারবে না। আল্লাহ, কারো ক্ষমা করার শক্তি নেই। আল্লাহ, প্রধানমন্ত্রীও পারবে না। রব্বুল আলামিন, যারা বড় বড় নেতা হয়ে আছে, বড় বড় বাঘ হয়ে আছে, আল্লাহ, যারা দুনিয়ার মালিকানা করে, তারও ক্ষমতা নেই আমার গুনাহকে ক্ষমা করতে পারবে না। এ আল্লাহ, ইল্লা আনতা, শুধু তুমি করতে পারো। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন ক্ষমা করেন। কত সুন্দর কথা যে এই শরীয়তের যে ভাষা, এত সুন্দর ভাষা, আল্লাহকে, আল্লাহর মন, আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর দয়াকে একেবারে লুভে নেওয়ার মতো। জি, নিজের, হানিফের স্ত্রী একবার সিমেন্ট 50 টাকা নগদ। হ্যাঁ, হানিফের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট 50 টাকা নগদ। টুকে রাখুন। তো কি বলছিলাম? আল্লাহর রহমকে জয় করার জন্য আল্লাহ শব্দ শিখিয়েছেন, এই এই ভাষায় তুই আমার কাছে তুলে ধরবি, আমার কাছে তুই স্বীকারোক্তি দিবি, তুই আমার কাছে ছোট হবি। ভাইজান, আপনি জানেন না, আমি জানি না, করিনি বলে জানি না, আল্লাহর কত বান্দা রাতকে রাত শুধু কেঁদে 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 কেঁদে, রাতকে কেঁদে কেঁদে রাত কাটিয়ে দেয়, বালিশ ভিজিয়ে দেয়, যায় নামাজ ভিজিয়ে দেয়, কাঁদতে কাঁদতে সাজদায় পড়ে পড়ে অঝোর নয়নে কাঁদে। কেন? তার জীবনে সমস্যা মনে পড়ে গেছে, আল্লাহ ভুল করে দিয়েছি। যে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, দোয়া করছে, হে রব আমার, আল্লাহ, তুমি আমার অন্তরটাকে ডান বাম করে দিও না। বাদা ইয হাদাইতানা, তুমি যখন আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো, ইসলাম যখন ধরিয়ে দিয়েছো, ঈমান যখন ধরিয়ে দিয়েছো, আল্লাহ রে, ঈমানে আসার পরে, একটা সুন্দর মঞ্চ পাওয়ার পরে, একটা সুন্দর সুযোগ পাওয়ার পরে, আল্লাহ, যদি আমি লাঞ্ছিত হয়ে যাই, তাহলে আমি বরবাদ হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার নবী বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতেন, বেশি বেশি করে দোয়া পাঠ করতেন, সকাল হয়ে যেত এই দোয়া পাঠ করতে 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 করতে। কেন? তিনি বলছেন যে দেখো, মানুষের অন্তর আল্লাহর দুটো আঙ্গুলের মধ্যখানে আছে, আল্লাহ যে কোনো সময় তাকে ডান বাম করে দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে, আল্লাহ, তুমি আমার অন্তরটাকে ডান বাম করে দিও না, নইলে আমি বরবাদ হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ, যদি বরবাদ হয়ে যায় তাহলে আর খুঁজে পাবো না। ভাইজান, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহর বান্দারা বিছানা ছেড়ে দেয়, বিছানা থেকে তাদের শরীরটা, বডিটা আলাদা হয়ে যায়।
শুধু তাই নয়, রব্বুল আলামিনের বান্দারা কখনো কখনো ও আলা জুনুবিহিম, তারা কখনো ডান পথে কখনো বাম পথে, কিয়ামান ওয়া কউদা, কখনো দাঁড়িয়ে কখনো বসে আল্লাহকে ডাকতে তারা থাকে। তো যারা ডাকেনি ওরা কি জানবে ডাকার কি মূল্য, ডাকার কি ক্যাপাসিটি, ডাকতে গিয়ে কি পাওয়া যায়, ডাকতে গেলে কি স্বাদ পাওয়া যায়। স্বাদ অন্তরে আসে, বুকের মাঝে আসে। আল্লাহকে ডাকার পরে যে বান্দা ডাকে সে বুঝতে পারে যাক একটা কিছু করলাম, আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, আসুন রব্বুল আলামিন সেই সময় ক্ষমা করে দেন। তো কি বলছিলাম যে ভুল না করলে, গুনাহ না করলে, পাপ না করলে, আর পাপ করার পরে ক্ষমা না চাইলে, চাওয়ার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে আল্লাহ তারাকে বিদায় করে দিয়ে অন্য কমলে আসবেন, নিয়ে এসে বসাবেন, তুই ভুল কর আর তারপর তুই আমার কাছে আয়, জড়ো সড়ো হয়ে আয়, আমি তো ক্ষমার জন্য বসে আছি। আল্লাহ নবী বলছেন, শোনো, নবী আমার বললেন, হযরতে আবু মুসা, আচ্ছা ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম।